ফিফা ক্লাব বিশ্বকাপ নতুন টুর্নামেন্টের শুরুটা হয়েছে খুব দারুণভাবে। ইজিপ্টের আল আহলি এবং ইন্টার মায়ামি ম্যাচটা 0-0 ড্র হইছে এবং এই ম্যাচটা নিয়ে যদি পার্টিকুলারলি কিছু বলতে হয়, ইট উইল বি টু গোলকিপার্স ভাই, উস্তারি অ্যান্ড সিনাউরি। ভাই দারুণ দুইটা হচ্ছে আমরা গোলকিপিং ডিসপ্লে দেখতে পাইছি। সো আমরা যদি ম্যাচটাকে যদি ব্রেকডাউন করে ফেলি, সো আমার কাছে মনে হয়েছে ফার্স্ট হাফে ইট ওয়াজ টোটালি ডমিনেটেড বাই আল আহলি। তারা হচ্ছে 4-4-2 মিড ব্লকের একটা হাই প্রেসিং বলতে পারেন স্ট্রাকচারে খেলছে, যেখানে তারা হচ্ছে ম্যান টু ম্যান মার্ক করে রাখতেছিল ইন্টার মায়ামিকে এবং তারা কন্টিনিউয়াসলি কাউন্টার অ্যাটাক বেসড খেলতেছিল। সো ওই জায়গাতে আমরা যেটা দেখতে পাইছি, তারা একের পর এক কাউন্টার অ্যাটাকে চান্স ক্রিয়েট করছে, বাট ইন্টার মায়ামির 38 বছর বয়সী গোলকিপার ভাই উস্তারি, হি ওয়াজ গডলি। উস্তারি মারাত্মক সেভস দিছে, মনে হয় ফার্স্ট হাফে না পেনাল্টি সেভ তো দিছে, উল্টা 6টা সেভও দিছে। পুরো মনে হয়েছে ফার্স্ট হাফে ইন্টার মায়ামিকে বাঁচায় রাখছে হচ্ছে উস্তারি। এছাড়া ফার্স্ট হাফে ইন্টার মায়ামির সাইড থেকে কারো পারফরমেন্স এক্সেপশনাল ছিল না। সো বোঝাই যাচ্ছিল যে ম্যাচটা বোধহয় ইন্টার মায়ামির হাত থেকে চলে যাবে সেকেন্ড হাফে, অবভিয়াসলি এরকমটাই মনে হইতেছিল। বাট যখন সেকেন্ড হাফ শুরু হয়, ইন্টার মায়ামি যে জিনিসটা করে, তারা দেখতেছিল যে অবভিয়াসলি যেহেতু আল আহলি ম্যান টু ম্যান মার্ক করতেছে, তো সেই জায়গাটা তারা পিচের উইডথ বাড়ায় যখন তাদের পায়ে বল ছিল। সো দেখা গেছে যে যখন আল আহলি ম্যান টু ম্যান মার্ক করতেছিল, তো মাঝখানে যেহেতু তারা অনেক স্পেস তৈরি হচ্ছিল, যেহেতু তারা ম্যান টু ম্যান মার্ক করতেছে অ্যান্ড ইন্টার মায়ামি অনেক বেশি উইডথ নিয়ে আসছে, সো সেই জায়গাটাতে তারা কন্টিনিউয়াসলি রোটেশনের মাধ্যমে বল ডেলিভার করছে, বল কন্ট্রোলে রাখছে এবং একের পর এক চান্স ক্রিয়েট করছে। দেখা গেছে সেকেন্ড হাফটাতে আবার হচ্ছে যে ফার্স্ট হাফে যেমন উস্তারি ডমিনেশন চলছে এক সাইডে, সেকেন্ড হাফে ডমিনেশন চলছে সিনাউই। মেসির 2টা শট বারে লাগছে। আনলাকি বলা যেতে পারে, মেসি সেকেন্ড হাফটাতে হচ্ছে জুইলা উঠছে। অবভিয়াসলি সেকেন্ড হাফে সে দারুণ খেলছে, ডিপে ড্রপ করছে, চান্স ক্রিয়েশন করছে, লিঙ্ক আপ প্লে তার ভালো ছিল। অবভিয়াসলি যেটা আপনি মেসির কাছ থেকে এক্সপেক্ট করেন নর্মাল ডে, বাট ফার্স্ট হাফটা আমার কাছে মনে হয় না মেসি খুব একটা ভালো গেছে। চিনাওয়ে ভাই যেমনি সেকেন্ড হাফ সে বাঁচায় রাখছে। সো আপনি যদি বলেন এই ম্যাচটার ক্রেডিট, তো সেক্ষেত্রে আসলে দিতে হয় যে 2 গোলকিপারকে যাবে। যদি ম্যামের কথা বলি, মেসির কথা তো অলরেডি আমরা বলে ফেলছি। বুস্কেটস এভারেজ গেম খেলছে, আমার কাছে মনে হয়েছে ফ্যালকন সে তার একটা ভালো গেম ছিল ইন্টার মায়ামির সাইড থেকে। এছাড়া যদি বলি হচ্ছে আবু আলী ফ্রম আল আহলি, সেও খুব ভালো খেলছে। সো মানে ওভারঅল যদি আমার কাছে বলতে হয় যে এক্সাইটমেন্ট নিয়ে নতুন টুর্নামেন্ট, এক্সাইটমেন্টটা কেমন ছিল? ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং। আপনি যদি একজন ফুটবল ফ্যানের পার্সপেক্টিভ থেকে দেখেন, ইট ওয়াজ টোটালি ওয়ার্দি। সো আপনি এক্সপেক্ট করতে পারেন যে এই যে পুরো ক্লাব বিশ্বকাপটা যাবে, সেখানে প্রতিটা ম্যাচ কম্পিটিটিভ হবে, যেখানে আসলে একদম হাই লেভেল এবং মানে 3-2টার মাঝখানে খুব বেশি ফারাক না হইলেও সেই জায়গাটাতে সেই ম্যাচগুলোতে আমরা আসলে বেশ ভালোই কম্পিটিশন দেখবো। সো দেখা যাক কি হয়। আমি তো একটা দারুণ টুর্নামেন্টের অপেক্ষা করতেছি, তো দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন প্লিজ।